মাত্র 2 থেকে 3 চামচ তেলে রান্না করা আজকের এই লাঞ্চ থালিটা তোমাদের সাথে শেয়ার করব। সারা বছর কি আর ডায়েট ফুড খেয়ে থাকা যায়? না রে বাবা না, ওই একঘেয়ে খেতে খেতে মন ভরে যায়। তবে ওজনটা ঠিক রাখতে চাইলে তোমার রোজকার রান্নাগুলোই হোক কম তেলে, কিন্তু স্বাদে একদম কম নয়। এই নিয়েই আজকের ভিডিও, আর ভিডিওর শেষে থাকছে ওয়েট লসের একটা দুর্দান্ত টিপস। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে ভালো করে দেখে নাও, বাকিটা আমি পিন কমেন্টে দিয়ে দেব। দেখতে পেয়েছো আমি জাস্ট কিন্তু 2 থেকে 3 চামচ তেল ইউজ করেছি। মাছ ভাজার জন্য যতটা লাগে ঠিক ততটাই। আজ আমি রান্না করছি পমফ্রেট মাছের ঝোল আর হচ্ছে লাউ চিংড়ি। এইভাবে পমফ্রেট মাছের ঝোল তোমরা কারা কারা খেয়েছো আমাকে অবশ্যই কিন্তু জানিও। দেখো আমি লাউ চিংড়িটাও কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি। জাস্ট 1 চামচ তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি ওই মাছ ভাজার তেলেতেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলাদা করে কিন্তু আমি কোনো তেল অ্যাড করিনি। এরপরে আমি রসুন বাটা আর জিরে বাটা দেব। এখানেও আমি মশলা কষানোর জন্য কোনো বাড়তি তেল কিন্তু ইউজ করিনি। এখানে একটা কথা বলি, যারা ডায়েট করছো তারা কিন্তু এই মাছগুলোকে এয়ার ফ্রায়ারেও ফ্রাই করে নিতে পারো, তখন কিন্তু এইটুকু তেলও আর লাগবে না। বাড়তি তেল দেওয়ার রান্নায় কোনো দরকারই হয় না, কারণ স্মার্ট কুকিং মানেই তো স্বাস্থ্যকর কুকিং। একটু ভালো করে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে আমি এখানে মাছ কষানোর জন্য কোনো রকম এক্সট্রা তেল ইউজই করিনি। ওই তেলের মধ্যেই সবজি দিয়েছি, এখন আবার টমেটোগুলো অ্যাড করে দিলাম। আচ্ছা, এইভাবে মাছের ঝোল তোমরা কে কে করো অবশ্যই নিচে আমাকে জানিও। আর এদিকেও তাই 1 চামচ তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি মিশিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো। এরপর নুন আর হলুদ দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত লাউটা সেদ্ধ হচ্ছে। এখানেও কিন্তু আমি কোনো বাড়তি তেল মশলা কিছুই অ্যাড করিনি। আর তোমরা তো জানোই যে লাউ শরীরের জন্য ভীষণ ভালো একটা খাবার। ওদিকে মাছের সবজিগুলো যখন সেদ্ধ হয়ে গেছিলো তখন আমি অল্প জল দিয়ে দিয়েছিলাম, আর জলটা ফুটে উঠলে কি আর মাছগুলো মিশিয়ে দিলাম, ব্যাস আমার ঝোল কিন্তু একেবারে রেডি হয়ে গেল। আজকের এই হেলদি রান্নাগুলোতে আমি মোটামুটি সব মিলিয়ে 3 থেকে 4 চামচ তেল কিন্তু ইউজ করেছি। পুরো মিলটাই আমার তাতে হয়ে গেছে। লাউ চিংড়িটাও তোমরা দেখতে পেয়েছো, জাস্ট 1 চামচ তেলেই আমি পুরো রান্নাটা করে ফেলেছি। রোজকার রান্নাগুলো যদি এইভাবে আমরা একটু কম তেলে করতে পারি তাহলে এটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে যায়। চলো এবার একটু প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিই। আর তোমাদের জন্য বিশেষ কিছু কথা, যারা ওজন কমাতে চাও বা মেনটেন করতে চাও তাদেরকে বলি, তোমরা একটা কাজ করতে পারো, লাঞ্চের 10 মিনিট আগে 1 থেকে 2 গ্লাস জল খেয়ে নিতে পারো। দেখবে অনেক কম পরিমাণ খাবারই পেট ভরে যাবে আর ওজন থাকবে নিয়ন্ত্রণে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডসদের সঙ্গে। যারা ডায়েট নিয়ে চিন্তায় থাকে তাদের ক্ষেত্রে এটা অনেক উপকারে আসবে। আর যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাও, আমি কিন্তু চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দিতে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য। চলো তেল কমাও, স্বাদ বাড়াও, শরীর ঠিক রাখো। আজকে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই।